স্কুল এমন একটা জায়গা যেখান থেকে শিক্ষাটা শুরু হয়। মানে ধরুন, এখন যদি আমি আপনাকে বলি যে বলুন তো প্রথম চাঁদে গিয়েছিলেন কে, আপনি বলবেন কিভাবে বলবেন? না, আপনি প্রথম স্কুলে যেদিন পড়েছিলেন যে প্রথম কে চাঁদে গিয়েছিলেন, যেটা আপনার মাথায় রয়েছে, আপনি বইয়ের অক্ষরে যা দেখেছিলেন হুবহু সেটা আপনার ব্রেনে রয়ে গেছে, আপনি সেটাই পড়বেন। আপনি বলবেন নীল আর্মস্ট্রং এর কথা। আমি আবার আপনাকে জানতে চাইবো যে বলুন তো প্রথম মহাকাশে গিয়েছিলেন কে? আবার আপনার মগজ হাতড়াবে প্রথম দিন আপনি স্কুলের বইয়ের পাতায় যে নামটা পড়েছিলেন সেই নামটা হচ্ছে ইউরি গ্যাগারিন। তো আপনি তখন সেই মগজ হাতড়ে সেই নামটাই বলবেন। অর্থাৎ আমরা স্কুলের বইতে যা পড়ি সারা জীবন আমাদের তা মনে থাকে এবং বাকি সব ভ্রান্ত মনে হতে পারে, কিন্তু যা স্কুলে পড়ে এসেছি সেটাই সবসময় সত্যি, সেটাই সবসময় ঠিক, এটা মনে করে আমরা সারাটা জীবন কাটিয়ে দিই। এবার আপনি ভাবুন, যদি স্কুলে আপনি যা পড়ছেন তা ভুল প্রমাণ হয়। ভুল প্রমাণ তখনই হবে যদি স্কুলের বইতে আপনার যা লেখা রয়েছে সেটা ভুল থাকে, সম্পূর্ণ ভুল থাকে। আপনি স্কুলের বইতে কি পড়েছেন? আপনি স্কুলের বইতে পড়েছেন আইজ্যাক নিউটনের কথা, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের কথা। আপনি কি স্কুলের বইতে পড়েছেন যে আইজ্যাক নিউটন একজন খুব নামকরা দারুণ পাইলট ছিলেন? পড়েননি তো? এবার ভেবে দেখুন, যে ছেলে মেয়েরা স্কুলে পড়ছে যে আইজ্যাক নিউটন একজন দারুণ পাইলট ছিলেন, তাদের ভবিষ্যৎটা কি হবে? তারা সারা জীবন আইজ্যাক নিউটন নামটা শুনলেই মগজ হাতড়ে স্কুলের বইতে কি লেখা আছে সেটাই তাদের মাথায় আসবে। এত বড় ভুল হলো কিভাবে? শুধু একটা ভুল না, ওড়িশা সরকারের যে সিলেবাস, যে স্কুলের পাঠ্য বই, সেই পাঠ্য বইতে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্ক্রুটিনি করে দেখা গেল 1678টি মারাত্মক ভুল রয়েছে। বাক্য গঠনে ভুল থাকতে পারে, জ্যোতি চিহ্নের গন্ডগোল থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, ছাপার ভুল থাকতে পারে, কিন্তু এ তো জলজ্যান্ত ভুল তথ্য। এবং সেই ভুল তথ্যের পরিমাণ কত না, ক্লাস 1 থেকে ক্লাস 8 এর বইয়ে সব মিলিয়ে 1678টি ভুল। ভাবুন কি অবস্থা। ছেলেমেয়েরা যে পড়বে তারা পরবর্তীতে জীবনে যখনই এই সব ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর মাথায় আসবে, তারা যে উত্তরগুলো দেবে সেগুলো তো ভুল উত্তর দেবে, কারণ তারা ভুল জানছে, ভুল শিখছে। যদি ধরা না পড়তো কি ভয়ঙ্কর কাজ হতো ভাবুন তো একবার। কিরকম ভুল জানেন? দাঁড়ান এক এক করে আপনাদের বলি। একটা উদাহরণ তো দিলাম যে স্যার আইজ্যাক নিউটনের পরিচয় কি না একজন মহান পাইলট। আবার দেখুন বইয়ে এক জায়গায় ওড়িশা বিধানসভা, সেই ওড়িশা বিধানসভার ছবি নিচে লেখা রয়েছে ওড়িশা বিধানসভা। তো স্বাভাবিকভাবে যে ছবিটা আছে সেই ছবিটা ওড়িশা বিধানসভার ছবি হবে না, ছবিটা দেওয়া হয়েছে কর্ণাটক বিধানসভা ভবনের ছবি, নিচে লেখা ওড়িশা বিধানসভা। ভাবুন একবার, মানে যার মাথায় ওড়িশা বিধানসভা বললে স্কুলের পড়া বইতে ওড়িশা বিধানসভার যে ছবি দেখেছিল সেটাই মাথায় চলে আসবে, সেটা আসলে ওড়িশা বিধানসভার না, সেটা কর্ণাটক বিধানসভা ভবনের। আবার দেখুন কর্ণাটকের বিখ্যাত হাম্পির মন্দির, আমরাও স্কুলে পড়েছি হাম্পির কথা, ইতিহাসের এক অত্যাশ্চর্য জিনিস হাম্পি। তো সেই হাম্পি কোথায়? স্কুলের বইতে কর্ণাটকের বিখ্যাত হাম্পির মন্দিরকে উড়িষ্যার কোণার্কের মন্দির বলে চালানো হয়েছে। ভাবুন একবার, মানে উড়িষ্যার কোণার্কের মন্দির যে দেখবে সামনে গিয়ে পরবর্তীতে, সেটা স্কুল লাইফে উড়িষ্যার কোণার্কের মন্দির বলতে কর্ণাটকের হাম্পির মন্দির বুঝতো। কি মারাত্মক শক লাগবে ভাবুন তো একবার। মানে ভুলে ভরা স্কুল জীবনটাই পুরো ভুলে ভরা থেকে যাবে। আবার দেখুন উড়িষ্যার একটা নিয়মগিরি পাহাড় আছে, এই পাহাড়টাকে উড়িষ্যার না বলে বলা হচ্ছে ঝাড়খণ্ডের। আচ্ছা, গঞ্জাম জেলায় একটি শহর আছে, তার নাম বহরমপুর। সেই বহরমপুরকে একটা জেলা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কোথায় না, স্কুলের বইতে বলা হচ্ছে বহরমপুর জেলা। আচ্ছা, তাপমাত্রা একটা জিনিস, চাপ একটা জিনিস।
তাপমাত্রা, বাতাসের চাপ। এইখানে তাপমাত্রা আর চাপ দুটোই গুলিয়ে দেওয়া হয়েছে একটা বিজ্ঞান বইতে, একটা ক্লাসের বিজ্ঞান বইতে। আবার দেখুন, আবার এই যে মহাবিষুব, জলবিষুব, আমরা তো পড়ে এসেছি ইকুইনক্স। সে ইকুইনক্সের জায়গায় ভুল করে লেখা হয়েছে ইকুয়েটর। ইকুয়েটর মানে তো নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা আর মহাবিষুব বা জলবিষুব এক। এই ভুল ভূগোল শিক্ষা নিয়ে বড় হবে পড়ুয়ারা। কি মারাত্মক ভুল ভাবতে পারছেন? যদি ধরা না পড়তো তো একটা গোটা প্রজন্ম এইসব উদ্ভট ভুল শিখে বেরোতো। ওড়িশা সরকার তো যখনই জানতে পেরেছে সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করেছে। যে এই বইগুলো তৈরি করা হয়েছিল কিসের নিরিখে? বইগুলো তৈরি করা হয়েছিল 2026-27 শিক্ষাবর্ষের জাতীয় শিক্ষানীতি 2020 এবং ওড়িশা কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2025-এর অধীনে। সেই বইগুলো এরকম মারাত্মক ভুল যদি চোখে না পড়তো কি হতো? সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব বার করতে হবে গাফিলতি কারা, ততদিন পর্যন্ত ওই বই সব তুলে নিতে হবে স্কুল থেকে। ওই বই যেন কোনোভাবেই পড়ুয়াদের হাতে না যায়। এবার আপনি ভাবুন, আমরা ছাপার ভুল দেখেছি, বানানের ভুল দেখেছি, তথ্যগত এত মারাত্মক ভুল হলো কিভাবে? তাহলে কি ধরে নিতে হবে যে যারা এই বইগুলো তৈরি করেছেন, লিখেছেন, তারাই ভুল জানতেন? তর্কের খাতিরে যদি সেটাও ধরে নিই, তারপরেও প্রশ্ন উঠবে, স্যার আইজ্যাক নিউটন মহান পাইলট কিভাবে হয়ে গেলেন? তাহলে কি ইচ্ছাকৃত ত্রুটি? ইচ্ছে করে কেউ একটা প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করছে শুধুমাত্র ভুল তথ্য দিয়ে? তাহলে তো মারাত্মক অপরাধ। তদন্ত চলছে, দেখা যাক। তবে ওড়িশার একটা প্রজন্ম বেঁচে গেল ভুলগুলো ধরা গিয়েছিল বলে, কারণ একটা দুটো ভুল তো নয়, 1678টি ভুল। এবার তদন্ত যেমন চলবে, এই ভুল কার, কিভাবে, কোথা থেকে হলো, তার পাশাপাশি এটাও তদন্ত হয়ে দেখা উচিত বজ্র আঁটুনি ফসকা গেল নয় তো? ভবিষ্যতে আবার এইরকম ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না তো? কারণ ওই যে বললাম, ছোটবেলায় ছাপার অক্ষরে বইতে যা পড়ে আসি আজীবন আমাদের মগজের মেমোরি কার্ডে তা থেকে যায়। কোথাও কিছু দেখলে, কোনো প্রশ্ন শুনলে, তখন সেই মেমোরি কার্ড ঘেঁটে আমরা স্কুলে বইয়ের পাতায় লেখা অক্ষরগুলো, সেই অক্ষরগুলো খোঁজার চেষ্টা করি, উত্তর পাওয়ার চেষ্টা করি। সেই জায়গাটাই যদি নষ্ট হয়ে যায় বা বিকৃত তথ্যে ভরা থাকে, তার থেকে ক্ষতির আর কিচ্ছু হয় না।